কারণ ইমানদার কখনো হুকুমতকে ভয় করে না, ইমানদার সৃষ্টিকর্তাকে ভয় করে। ইমানদার বোমকে ভয় করে না, কামানকে ভয় করে না, বন্দুককে ভয় করে না, শাসকের রক্তচক্ষুকে ভয় করে না। ইমানদারের হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে। তাই যখন আমরা 4টে পর্যন্ত পারমিশন ছিল, 4টে পার হচ্ছে, আমরা দাবি রেখেছি নামাজ পড়বো, তারপরে ঘরে যাব, আর নাই খাটিয়া করে যাব। তখন র্যাব না বাজছে, র্যাব ভয় দেখাচ্ছে, র্যাব না বাজছে। আমি মাইকে বলেছিলাম আজ আমরা 14-15 হাজার র্যাব নিয়ে বিয়ে পিটবে, সংবিধান বিরোধী কাজ করবে। কাল থেকে যেখানে পাবো সেখানে আমরাও পিটিয়ে দেখিয়ে দেবো। এ দরকার আছে না নাই? আমরা কি এদেশে জন্ম হয়েছি শুধু লাঠি খাবার জন্য, মার খাবার জন্য, ভিক্ষা লিবার জন্য? আমরা সংবিধান বিরোধী কোনো কাজ করিনি, আগামীতেও করবো না, ঠিক না বেটি? তুমি আমার মসজিদে তালা মারবে, আমার মাদ্রাসায় তালা মারবে, আর আমি বলতে গেলে তুমি প্রশাসনের পাওয়ার দেখাচ্ছ। ওই প্রশাসন তোমাকে তো আমরা দিয়েছি। তাই আজকে সংখ্যা কম মেরে নেবে, কালকে বাংলা জুড়ে যেখানে পাবো প্রতিশোধ তুলে সংবিধানের হক আদায় করে দেখিয়ে দেবো। সংবিধান রাইট দিয়েছে না দেয়নি? কথা বলুন, দিয়েছে না দেয়নি? আব্বাস সিদ্দিকী ফালতু বকছে না। সংবিধান বলেছে কেউ যদি তোমার উপরে জুলুম করে রাইট আছে তুমি প্রতিশোধ নাও, রাইট। আর মনে রাখবেন ইসলাম জুলুম করাকে হারাম করেছে। ভাই বলছিল না ডিফেন্স করাকে ইসলাম জায়েজ করেছে। ডিফেন্স, আমাকে মারবে, আমার কবরস্থান, আরে কালকে তোমার আমার দাদুকে কবর দেবে না পুড়াবে, সেই অস্তিত্বের লড়াই চলছে। তো সংবিধান যখন তোমায় রাইট দিয়েছে তুমি লড়াই করবে না করবে না? কথা বলো, করবে না করবে না? কিন্তু এই লড়াইটা করবে কার সাথে? যারা বিগত 77 বছর যারা ওয়াকাফ খেয়েছিল, মসজিদকে লুটেছে, মাদ্রাসাকে লুটেছে, কবরস্থানকে লুটেছে, তাদেরকে পাশে করলে লড়াই করবে নাকি? এ কথা বলো। কারণ এই সমাজে 2 ধরনের ওয়াকাফ নিয়ে লড়াই হচ্ছে। একদল লড়াই করছিস ভাই তুইও তো ওয়াকাফ খেয়েছিস রে, তুই তো যারা ওয়াকাফ খাই তার সঙ্গে তোকে দেখা গেছে, তুই আজকে চিল্লাচ্ছিস কেন? সে বলছে ভাই বুঝিস না কেন, এ তো ভাগ দিত, মুদি নিলে ভাগ দেবে না, তাই তো লড়াই করতে নেমেছি। মুদি যদি ভাগ দেবে বলে এ কিসের লড়াই আবার? কথা বুঝছেন না, বোঝেন না? আর এক দল লোক লড়াই করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি লড়াই করছি আমার ইমানের অস্তিত্ব, আমার দিনের অস্তিত্ব, আমার সংবিধানের উপরে কেন্দ্র সরকার হাত দিয়েছে, তাই ইমানের দায়িত্বে লড়াই করছি। তো ভাইরা আমার, তাই বলবো লড়াই করতে হবে। তাহলে এই ডাক আগামী দিন ঘুরতে ঘুরতে বাংলার অলিতে গলিতে আমি দেখছি ভাইরা যদি চান, আপনারা যদি চান আগামী দিন বাংলা রাজধানী ব্রিগেড হবে, রাজি আছেন তো নাকি? রাজি আছেন তো নাকি? হাত নামান। ধোকা দেবেন না তো? ধোকা দেবেন না তো? কেন ধোকা অনেকে দিয়েছিল বলে মন খারাপ করে চুপ করেছিলাম। ভাই অনেক বুঝিয়েছে, 2 জন দিয়েছে বলে 500 জনকে আপনি কষ্ট দিচ্ছেন কেন? কথা ঠিকই, কিন্তু যার দিল ভাঙে সে কষ্টটা সে বোঝে। কিন্তু আজ আবার আপনাদের স্বার্থে, দেশের স্বার্থে, নিজের অস্তিত্ব, নিজের ধর্মীয় স্বাধীনতার অস্তিত্বের স্বার্থে আমি আবার নেমেছি, ধোকা যেন না হয়। মনে রাখবেন আর একটা বিষয় বলে যায়, আপনারা তো ওয়াকাফ নিয়ে তো সব শুনলেন, সবাই বক্তব্য দিল, আর একটা কথা শুনবেন না? মাদ্রাসা ধ্বংসের মুখে জানেন? মাদ্রাসা ধ্বংসের মুখে জানেন? গত বছর দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার, তার আগে পর্যন্ত মাদ্রাসা পরীক্ষায় একটা সিলেবাসে যে নম্বর হবে মার্কশিটের, তাতে একটা কোরআনের বলে পাঠ থাকতো, অর্থাৎ কোরআনে কত নম্বর পেয়েছে। এই বছর থেকে সেটাকে পাওয়া যাচ্ছে, মার্কশিট ছেড়েছে, তার মধ্যে কোরআন কথাটাকেই তুলে দিয়েছে। যে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আজকে কোরআনটাকেই তুলে দিয়েছে। কথা শুনছেন না শোনেননি? আপনাদেরকে এই কথা শুনে কষ্ট হচ্ছে নাকি? অনেকে ভাবছে এই সময়ে মোদিকে বিরুদ্ধে লড়তে গেলে দিদিকে তো দরকার। আরে শুনুন, ডাকাত ধরতে গেলে চোর সাথে লিয়া দরকার নেই। ডাকাত চোর দুটো একই ক্যাটাগরির রাস্তার লোক। এই ভুল বলছি নাকি? অতএব যদি তুমি মনে করো ইমানদার, তাহলে আমার কথা অ্যাকসেপ্ট হবে, আর যদি মনে হয় না, আমার কথা অ্যাকসেপ্ট নাও হতে পারে। আমি আবার বলে দিচ্ছি, পৃথিবীর
তাকত পাওয়ার শক্তির ওপরে মুখাপেক্ষী আব্বাস সিদ্দিকী নয়। আব্বাস সিদ্দিকী মহান সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে চলে। তাই হক কথা বলছি, আমার মাদ্রাসার সিলেবাসে মার্কশিটে কোরআনের যে জায়গা ছিল সেই পাঠটাকেই তুলে দেওয়া হয়েছে এই রাজ্যে। তোমরা জানো 10,000 শিক্ষা প্রতিষ্ঠানের নামে আজকে 300 কম বেশি 350-র ওপরে 400-র ওপরে শিক্ষা প্রতিষ্ঠান কোনো ধ্বংসের মুখে, সেটাই তো তোমরা খবর রাখো না। তাহলে মাদ্রাসা শিক্ষা বাঁচাবার জন্যে এ দায়িত্ব আমাদেরকে নিতে হবে না, হবে না? নিতে হবে না, হবে না? তারপরও এই মঞ্চ থেকে বলছি, গত 24-এ 39টা এমপি রাজ্য সরকারকে বাংলার মানুষ দিয়েছে না দেয়নি? আওয়াজ দিয়ে বলুন, দিয়েছে না দেয়নি? তারপরও বলছি 39টা এমপিকে বাংলা সরকারকে রাজ্যের মানুষ দিয়েছে। 39টা এমপি এই ওয়াকফ বিলের বিরুদ্ধে যেদিন মিটিং হবে সেদিন ওর ভেতর থেকে অকবাল নিয়ে পালালে হবে না, পুল বুক চিতিয়ে লড়াইয়ের নমুনা আমরা দেখতে চাইছি, ঠিক না বেঠি? একটা সুযোগ আবার দিচ্ছি, ওই দিন যদি লড়াই ঠিকভাবে হয় তাহলে জানবো একটু হয়তো শুভ বুদ্ধি হচ্ছে, তাহলে নতুন করে পরে ভাবা যেতে পারে, তাও ক্লিয়ার নয়, ঠিক না বেঠিক গো? কিন্তু আমরা দেখতে চাই। আওয়াজ দিয়ে বলুন, দেখার দরকার আছে না নয়? দেখার দরকার আছে না নয়? আমি বলেছিলাম, আজকে আমার কথা মনে পড়ছে না, পড়েনি, আমি বলেছিলাম যে চেয়ারের একটা পায়া দরকার, বলেছিলাম না? আজকে বলুন তো, পুরো দেশ জুড়ে যদি আমাদের গোটাকুড়ি থাকতো, গোটাকুড়ি যদি থাকতো, সেটা আমার কথা বলছি না, হ্যাঁ 29টা এমপি আমরা বাংলা থেকে দিয়েছি না দিইনি? কথা বলেন, আপনারা দিয়েছেন না দেননি? তাহলে আজকে দেখার দিন এসেছে সে কি করে। কারণ আইন তো হচ্ছে সেখানে আপনি যদি বিরোধী হন তাহলে সেখানে লড়াই করছেন না, রাজপথে নেবে মুসলমানকে বোকা বানাচ্ছেন কেন? কি গো, বলা ভুল হচ্ছে নাকি? আওয়াজ দিয়ে বলো, বলা ভুল হচ্ছে? আরো জোরে শুনতে চাই, বলা ভুল হচ্ছে? তাহলে সেই জায়গায় তো দেখানো দরকার। মনে রাখবেন, আমি বলেছিলাম, আজকে আফসোস হচ্ছে না, হয়নি? যদি টোটাল ভারত মিলিয়ে গোটাকুড়িও যদি আমাদের থাকতো উপযুক্ত, যেমন আমাদের বিধানসভায় একটাই উপযুক্ত আছে, নওশাদ সিদ্দিকী, নাম শুনেছেন না শোনেননি? গত 4-5 দিন আগে এই ওয়াকফে বিধানসভায় কথা উঠেছিল, ওয়াকফে উঠেছিল, সব মুখে চুপ করে আছে। যারা কলকাতায় বিশাল জমায়েত করে চিল্লাচ্ছে সিনিও চুপ করেছিল, কিন্তু নওশাদ সিদ্দিকী সেখানে চোখে চোখ রেখে প্রতিবাদ করেছে, সেখানে আওয়াজ তুলেছে। তাহলে আমি বুঝাতে চাইছি, এভাবে যদি পুরো দেশ জুড়ে আমাদের গোটাকুড়ি যদি এমপি থাকতো, যখনই বলেছিল ওয়াকফ সংশোধনের নামে এই 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 বিল হবে, ওই গোটাকুড়ির মধ্যে থেকেই একজন উঠে চেয়ারটা ছুঁড়ে প্রথম মার, কেন তুই দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস? কিন্তু আমাদের তো কেউ নেই বাপ, আমাদের তো কেউ নেই, সব হাতছাড়া করে ফেলেছি। আজ শপথ নেন, আমাদের ভুল যদি ভাঙে, সময় যদি আসে, ওয়াকফ বিল এত সহজে তো করতে দেওয়া যাবে না। তাতে লক্ষ যুবকের বুকে তাজা দিতে, রক্ত দিতে হলেও আমরা দিতে রাজি আছি, রাজি না রাজি নয়। কিন্তু এরপরেও আগামী দিন শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লড়াই করবো কেন? রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কতবার চিল্লাবো? তাই আগামী দিন সেন্টার হোক, রাজ্য হোক, সব জায়গাতেই আমাদের পক্ষে উপযুক্ত পায়া দাঁড় করিয়ে রাখা দরকার, আছে না নয়? আছে না নয়? অঙ্গীকার করছেন তো নাকি? অঙ্গীকার তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন, মুনাফিকি নয়, আল্লাহকে সাক্ষী রেখে বলেন। আজকে বড় দুঃখ, আজকে বড় আফসোস, একটা কেউ আমাদের বলার নেই। ওয়াকফ নিয়ে বলবে কে? আমাদের কেউ নেই। মাদ্রাসা সংরক্ষণ, মাদ্রাসা বাঁচাবার জন্য বলবে কে? আমাদের কেউ নেই। ওবিসি বোঝেন? ওবিসি বোঝেন? আকসার লোক তো ওয়াকফ জিনিস কি সেটাই বোঝে না। ওবিসি বোঝেন? ওবিসি হলো একটা সংরক্ষণ, যার মাধ্যম দিয়ে 2-1টা হলেও মুসলমান চাকরি পাচ্ছিল। সেই ওবিসিটাকে বড় প্ল্যান মাফিক গোঁজামিল করে সংরক্ষণ দেওয়ার জন্য, সেটা আজকে কেস হয়ে বন্ধ হয়ে যাওয়ার জন্য এবছরেই 400-র ওপরে মুসলিম ডাক্তার তারা বসতে আর পারল না পরীক্ষায়, তাদের লাইফটা বরবাদ হয়ে গেল এই ওবিসির কারণে। এগুলোকে আপনাদের জানতে হবে। তাই আমি শেষ করছি বক্তব্য, এখানে একটা শেষ কথা বলে যাই। নিশ্চয়ই আপনারা শুনেছেন সুলতান হিন্দ গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি
জিনার দরগাতে দরবারে আমরা লক্ষ লক্ষ মুসলিম হিন্দু সবাই যাই। আর গত 14 বছর ধরে আমার দেশের প্রধানমন্ত্রী তিনিও চাদর পাঠাচ্ছে। আরে কত বড় আপনি নিমক হারাম! আপনি নিজে চাদর পাঠিয়ে সেই বাজারটাকে আজকে ভাঙার চক্রান্ত করছে। আমি যুব সমাজকে জানতে চাই, শুনে রেখে দাও, গরিবে নওয়াজ তিনি, যিনি তিনার ইশারায় ঘোড়া বসেছিল, সেই ঘোড়াকে তোলার এমন করে সেই সময় ক্ষমতাশালীদের ক্ষমতা হয়নি। আজকে গরিবে নওয়াজের মাজারকে যারা তুলতে বলছে, প্রয়োজন হলে আমরাও এখান থেকে হুজুরের রওজাতে যেতে রাজি আছি না নয়? সত্যি করে বলো, রাজি আছি না নয়? উঠে দাঁড়ান, কারা যেতে পারবেন? উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, কারা যেতে পারবেন? দিল থেকে বলছেন যেতে পারবেন, যেতে পারবেন। এ লড়াই কিন্তু শেষ থেকে ছাড়তে হবে, কেন বারবার হয়েছে কাউকে খেতে দিলে সে ও শুতে চাইছে। অতএব এই জায়গা শেষ আমাদেরকে করে ছাড়তে হবে। তাই আপনারা এই জায়গা থেকে পিছপা হওয়ার ব্যাপার নেই। আগামী দিন বিভিন্ন জায়গায় করে করে কলিকাতার রাজপথও আমরা নামবো। কলিকাতায় করার পর পুরো দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে। সবাই আমরা একসাথে হয়ে অন্য রাজ্যের মানুষদের এক হয়ে আমরা যাব দিল্লিতে। রাজি আছেন না নয়? দিল্লিতে শুধু চিল্লাতে যাব না, দিল্লিতে শুধু চিল্লাতে যাব না, যারা সংবিধান ও দেশকে মিটাচ্ছে তাদেরকে নামাতে আমরা যাব। রাজি আছে? এই মাথা যেন মনে থাকে, ধোঁকাবাজি করলে হবে না। জন্মেছি যখন মরবো একদিন, ইনসাফের জন্য লড়বো, মানবতার জন্য লড়বো, দেশের জন্য লড়বো, সংবিধানের জন্য লড়বো। নিজের মাতৃভূমির বসবাসকারী গরিব হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবার জন্য আমরা লড়বো। এতে আপনারা প্রস্তুত আছেন না নয়? আছেন না নয়? ওই প্রোগ্রাম দেখছিলাম, পরবর্তীতে টোটাল ভারত মিলিয়ে এপার বাংলা ওপার বাংলা, আসাম, যারা বাংলা ভাষা বোঝে এবং অনেক অবাঙালি ভাইয়েরাও কিছু কিছু বাংলাদেশের সঙ্গে থেকে বাংলা বুঝে, এভাবে প্রায় 15 কোটির ওপরে মানুষ কিন্তু আমাদের অলরেডি বিজয়গঞ্জের প্রোগ্রামকে দেখেছে আমার এই সোশ্যাল বন্ধুদের মাধ্যমে। তো এদের অবদানটা অনেক রয়েছে, এদের ঘরে একটু সুযোগ দেবেন। এরা গদি মিডিয়া নয়, এরা গদি মিডিয়ার অবস্থা খারাপ এরাই করছে। তা আমার ভয় হচ্ছে খুব শিগগিরই এদের পিছনেও না মুদি লেগে যায়, যে তোদের জন্য অসুবিধে হচ্ছে, তোরা বন্ধ কর। তা এদের সাথে আমাদের সাথ দেওয়া দরকার। তা আজকে আমরা এসেছি শুরুতেই গন্ডগোল, বন্ধ করো, সুবিধা অসুবিধা হতে পারে, ঘাটাঘাটি করবেন না ভাই, যা আছে এই ঠিক আছে। সবাই শুনতে পাচ্ছেন তো? আজকে আমাদের আশাটা, এই আন্দোলন কেউ যদি মনে করে এটা হিন্দু মুসলমানের কোনো ব্যাপার, তাহলে কিন্তু ভুল হবে। অবশ্যই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত ডাক দিয়েছে, অবশ্যই এটা একটা ইসলামিক চিন্তাধারার উপরে ধর্মীয় সংগঠন। কিন্তু ধর্ম কাকে বলে? যে মানুষের ভালো চায়, যে সমাজের ভালো চায়, যে ইনসাফ শেখায়, যে ইনসানিয়াত শেখায়, যে মানববন্ধন শেখায়, যে প্রেম শেখায়, সেটাই তো ধর্ম। যে বিভাজন শেখা ওটা ধর্ম নয়, ওটা ধর্মর নামে ব্যবসা, ওটা ধর্মর নামে শয়তানি, ধর্মর নামে মানুষের সঙ্গে প্রতারণা। আমি আশা রাখি যত ধর্ম আছে কোনো ধর্মেই হিংসা শেখাই না, কোনো ধর্মই বিদ্বেষ শেখাই না। কিন্তু তথাকথিত কিছু রাজনীতির নেতারা যুগে যুগে নিজেদের রুটি শাকার জন্য এই বিভাজন লাগিয়ে আসছে। তার সবথেকে জ্বলন্ত একটা প্রমাণ হলো ব্রিটিশ হুকুমত। ব্রিটিশ হুকুমত আমার দেশে 198 বা 200 বছর ছিল। কাজ কি ছিল? আমার দেশের সম্পদকে লুটে বিদেশে রপ্তানি করা। আর এর জন্য ব্রিটিশ হুকুমত আমার দেশের মধ্যে দুই বৃহৎ শক্তি, হিন্দু ভাই আর মুসলিম ভাইদের মধ্যে সবসময় বিভাজন লেগিয়ে রেখেছিল বিভিন্নভাবে। তাই আজকের এই আন্দোলন
মোটেই যদি কেউ মনে করেন আমি আমার ধর্মীয় মসজিদ মাদ্রাসা দিন ইসলামের জন্য আন্দোলন করতে নেমেছি শুধুমাত্র এর জন্য, তাহলে এটাও একটা চরম ভুল হচ্ছে। আজকের এই আন্দোলন যেমন হিন্দু মুসলমান নয়, আজকের এই আন্দোলন শুধু মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ ওয়াকফ নিয়ে নয়। আজকের এই আন্দোলন মনে রাখবেন আগামী দিনের আমার ভারতের সংবিধান থাকবে না আমার সংবিধান মিটে যাবে, এটা হলো আমাদের মূল লড়াই। এই জায়গাটা মাথায় রাখুন। আমি জানি মসজিদ আমার প্রিয়, মন্দির আমার হিন্দু ভাইদের প্রিয়, গির্জা আমার শিখ কি বলে খ্রিস্টান ভাইদের প্রিয়, গুরুদুয়ার পাঞ্জাবি শিখ ভাইদের প্রিয়, যার প্রিয় তার কাছে প্রিয়। হ্যাঁ, আমার দেশে এরকমও কথা শোনা যাচ্ছে ধর্মকে টিকাবার জন্য নাকি অস্ত্র দরকার। এটা কেমন ধর্ম আমার জানা নাই। ধর্ম টিকাবার জন্য অস্ত্রের প্রয়োজন নাই। আমি আমার ইসলামের অনুসারীদেরকে বলবো ধর্মকে টিকাবার জন্য সব থেকে বড় প্রয়োজন হলো তুমি মন উদার করে একটা মানুষ হও, এতেই তোমার ধর্ম হু হু করে আগাচ্ছে, আরও আগাবে। আজ আমেরিকা বলো, ফ্রান্স বলো, ব্রিটেন বলো, জাপান বলো, একটা মেসেজ দিয়ে যাচ্ছি। সেসব দেশে আমরা শুনতাম ইসলামের ওপরে রাষ্ট্রীয়ভাবে হামলা হয়, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন তৈরি হয়, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বিদ্বেষ কথা বলা হয়, মসজিদের ওপরে হামলা। ইংল্যান্ডে নামাজ পড়ছে গুলি করে মেরেছে 50 জনকে। এর কারণটা কি? এর কারণ একটাই, তারা তাদের ঘরের সন্তানগুলোকে ইসলামের আদর্শ থেকে দূরে রাখতে পারছে না। তারা তাদের ঘরের সন্তানগুলোকে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনা সম্বন্ধে সৃষ্টিকর্তা বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেই উত্তম চরিত্রওয়ালা মহামানবের প্রেম থেকে দূরে রাখতে পারছে না। অর্থাৎ তাদের ঘরে শিক্ষিত এডুকেটেড পারসন যুবক যুবতীরা দলে 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 ইসলাম কবুল করছে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিচ্ছে। তাই তারা আতঙ্কে ভয়ে বারবার ইসলামের ওপরে আঘাত, কোরআনের ওপরে আঘাত, রাসূলের ওপরে আঘাত, দিনের ওপরে মিথ্যা প্রচার মিডিয়া মাধ্যম দিয়ে তারা করছে। এরপরেও কিন্তু আগামী সমীক্ষা বলছে আগামী 40 থেকে 45-এর মধ্যে ইউরোপ দুনিয়া পুরো মুসলমানদের কবজাতে আসছে, তাদের সমীক্ষা বলছে। কেন? তাদের প্রেসিডেন্ট তো মুসলমান নয়, তাদের রাষ্ট্রপতি তো মুসলমান নয়, তাদের প্রশাসনের ক্ষমতা মুসলমানের হাতে নয়, তাদের চেয়ারপারসন সব জায়গার মুসলমান তো নয়। তারপরও 40 বছর পর 2040-এ তাদের সমীক্ষা, তাদের যে ব্রিটেন সহ পশ্চিমা দুনিয়া এমন করে মুসলিমদের ক্ষমতা, মুসলিম সংখ্যা, মুসলিমদের জন্য এই ক্ষমতা হাতে উঠে যাচ্ছে। কারণ কি? তাদের ঘরে শিক্ষিত যুব সমাজ, শিক্ষিত কন্যা সমাজ গুগলকে সার্চ করছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে। গুগল বলছে প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গুগল হলো তাদের তৈরি, তারা রাসূলের জীবনী পড়ছে, নবীর অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, এডুকেশন নীতি, ধর্মনীতি, মানববন্ধন নীতি, সম্প্রীতির নীতি, মনুষ্যত্বের নীতি তারা দেখে আমার নবীর ওপরে ফিদা হচ্ছে, দিবানা হচ্ছে। তারা দলে 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 প্রফেট মুহাম্মদ রাসূলকে মেনে নিচ্ছে। এটা দেখে তারা আতঙ্ক। তাই আজকে মনে রাখবেন, আজকে আমাদের যে আন্দোলন, নিশ্চয়ই আপনারা দেখছেন পিছনে লেখা আছে ওয়াকফ বাঁচাও, দ্বিতীয় লেখা আছে ওবিসি সংরক্ষণ বাঁচাও, 3 নম্বর লেখা আছে মাদ্রাসা শিক্ষা বাঁচাও। আমি বড় শ্রদ্ধার সাথে বলছি, এই যে কথাগুলো বলছি, ডক্টর বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধান আমাদেরকে বলার পাওয়ার দিয়েছে। নিশ্চয়ই আপনারা জানেন 6 ডিসেম্বর 1992-এ বাবরি মসজিদকে
একদল অশুভ শক্তি ধ্বংস করেছে। এর পিছনে কারণটা কি জানেন? এই দিনটা কেন নিল? 1992 6 ডিসেম্বর, এই 6 ডিসেম্বরটা কেন নিয়েছিল জানেন? এই 6 ডিসেম্বর হচ্ছে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন। পুরো ভারতের মানুষ বাবা সাহেব আম্বেদকরকে, সে মুসলিম হোক, দেশপ্রেমিক হিন্দু হোক, আদিবাসী হোক, দলিত হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক থাকুক, ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে সবাই শ্রদ্ধা করে। আমি একজন পীরজাদা হিসাবে, খানদানের রসুল হিসাবে আমিও ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে শ্রদ্ধা করি। কেন? তিনি আমার দেশের জন্য চলার একটা সুন্দর ব্যবস্থা করেছে, যেখানে সবার সমান অধিকার দিয়েছে। তাই সেই ডক্টর বাবা সাহেব আম্বেদকরের এই 6 ডিসেম্বর জন্মদিন ছিল। এই দিনটাকে পুরো ভারতের মানুষ বড় আনন্দের সাথে, গরিমার সাথে ডক্টর বাবা সাহেবের স্মৃতি উদযাপন করত বিভিন্ন কর্মসূচি নিয়ে। তাই বড় প্ল্যান করে ব্রিটিশদেরই চরেরা আমার দেশের মধ্যে যারা গাদ্দার আছে, এই দিনটাকে এমন একটা অঘটন ঘটালো, যেটা হলো ঐতিহাসিক 550 বছর আগেকারের বাবরি মসজিদের তলায় রাম মন্দিরের নামে বা রাম জন্মভূমির নামে সেই মসজিদটাকে শহীদ করে দেওয়া হলো। মূলত উদ্দেশ্য ওখানে রাম মন্দির বানানো, রামের জন্ম, এটা কিন্তু মূলত লক্ষ্য নয়। যারা এ কাজ করেছে তাদের সঙ্গে আমি চ্যালেঞ্জের সাথে বলছি, সাধারণ হিন্দুদের সঙ্গে হাজারো হাজারো মাইল দূরত্ব রয়েছে। হাজারো সাধারণ হিন্দু ভাইরা যেভাবে তারা নামকে ভালোবাসে, তাদের শ্রদ্ধা, তাদের বিশ্বাস, তাদের ভক্তি তাদের হৃদয়ে আছে। আজকে যারা বাবরি মসজিদকে শহীদ করেছে প্ল্যান মাফিক, তাদের কিন্তু সেভাবে ভক্তি ভালোবাসা নাই, কিন্তু এই দিনটাকে আঘাত দিল। মনে রাখবেন, আর একটা কথা বলে যাই, 1992টাকে কেন নেওয়া হয়েছিল? কেননা 1979-তে আমার ভারতবর্ষে মন্ডল কমিশনার বলে একটা কমিশন হয়েছিল। যেমন সাচার কমিশন, মন্ডল কমিশন একটা তৈরি হয়েছিল। সেই মন্ডল কমিশনে যারা তৈরি করেছিলেন, আমার শ্রদ্ধেয় হিন্দু ভাইয়েরা, দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা শুনছেন, মন দিয়ে শুনবেন। আমি মসজিদ মাদ্রাসার জন্য চিল্লাতে শুধু আসিনি, হ্যাঁ আমার ধর্মের উপরে আঘাত দিলে কথা বলবো, সেটা সংবিধানের ভেতরে থেকেই কথা বলবো। তবে কিন্তু জানিয়ে দিই, কেন্দ্র জালিম সরকারকে মনে রেখে দেবে, আব্রাহা বাদশা শক্তি নিয়ে, হাতি নিয়ে, ঘোড়া নিয়ে, বিরাট সৈন্য নিয়ে আল্লাহর ঘর কাবাকে মিটাতে এসেছিল। আমার আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে আব্রাহা বাদশার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে। সময় থাকতে থাকতে কেন্দ্র সরকার পরিবর্তন হও, শুধরে যাও, নাই তোমারও দশা ওই রকম হবে। তুমি যে জায়গায় পাল্লা দিতে যাচ্ছ, তুমি জানো না মহান সৃষ্টিকর্তার পাওয়ার কত? তিনিই তো তোমাকে সৃষ্টি করেছে, আমাকেও বানিয়েছে। মনে রাখবেন, নমরুদ যখন খোদার সঙ্গে পাল্লা দিতে গেল, আপনারা সবাই জানেন, একটা খোঁড়া মশা পাঠিয়ে নমরুদের রাজ ক্ষমতা শেষ হয়েছে এবং তার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে। একটা বিষয় কিন্তু এখানে মজার, আল্লাহ সৃষ্টিকর্তা সবসময় বড় পাওয়ারকে খতম করার জন্য ছোট ছোট মখলুককেই কিন্তু ব্যবহার করেছে, দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে এদের জন্য আমার ছোট মখলুকই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। তা আমার যেটা বলার উদ্দেশ্য, প্রত্যেকটা হিন্দু ধর্মের বর্ণের ভাষার মানুষকে শ্রদ্ধা জানিয়ে বলছি, আপনারা জানেন 1992 সালে কেন এই বাবরি মসজিদকে শহীদ করা হলো? কেন এই সময়টা টার্গেট করা হলো? 1989, 79 বা 80-তে এই মন্ডল কমিশন প্রকাশ হয়েছিল, যার মধ্যে যারা এই কমিশন করেছিল তিনারা বলতে চেয়েছিল হিন্দু সমাজের মধ্যে যারা পিছকে বর্গের রয়েছে তাদের অবস্থা খুবই খারাপ, তাই তাদের বিকাশের জন্য, তাদের উন্নতির জন্য, তাদের এগিয়ে আসার জন্য সংখ্যা অনুপাতে একটা কোটা তৈরি করতে হবে, 27% সংরক্ষণ দিতে হবে চাকরিতে। কত পার্সেন্ট একটু বলবেন ভাই? 27%। আজকে কেন আকাবের পিছনে লেগেছে ওটাও বলবো। 27% সংরক্ষণ দিতে হবে। 27% সংরক্ষণ কাদের দিতে হবে? হিন্দু সমাজের
পিছকে বর্গে যারা রয়েছে সেই শ্রেণীর মানুষকে যাতে মূল স্রোতে সর্বদিক দিয়ে উঠে আসতে পারে। কিন্তু এই বিষয়টা আরএসএস সংঘ পরিবার পছন্দ করলো না। তাই বড় প্ল্যান মাফিক আমার হিন্দু ভাইদেরকে এই যে 27% সংরক্ষণ থেকে মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য 1992 ধর্মের সুশ্রী দিয়ে বাবরির ওখানে রামের জন্মভূমি, যে যা ধর্মকে ভালোবাসে, তাই হিন্দু ভাইয়েরা রামের ভালোবাসায় যাতে ওদের 27%-এর কথা ভুলে গিয়ে ধর্ম 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 রাম রাম করে ছুটে বাবরিকে ভাঙতে যায়, যাতে করে 27%-এর কথা ভুলে যায়। কিভাবে পরিকল্পনা চলছে আমার হিন্দু ভাইয়েরাও শোনেন। আজকে কেন্দ্রে বিজেপি সরকার 2014 থেকে আসার পর বলুন আমার হিন্দু ভাইদের জন্য কটা চাকরির ব্যবস্থা করেছে। আজকে রেলকে বিক্রি করে দিল। রেলে হকারি করে কারা? 100-র মধ্যে 95টা হিন্দু ভাইরা। আজকে এলআইসিকে বিক্রি করে দিল। এলআইসি চাকরি করে কারা? 100-র মধ্যে 100টাই হিন্দু ভাইরা। কেন? এলআইসি সুদ আমাদের জন্য হারাম, মুসলমান করে না। আজকে এয়ারপোর্ট বিক্রি হয়ে গেল, দেশটাকে অর্ধেকের বেশি বিক্রি করে দিয়েছে। কিন্তু এতদিন ধরে পাকিস্তান 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 দেখি আমার সরল প্রাণ ভারতীয় হিন্দুদের ভোটকে লুটেছে। পাকিস্তান আর খাচ্ছে না, তাই নতুন করে এখন বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, এটা একটা সাজানো নাটক চলছে। আমি হিন্দু ভাইদেরকে শ্রদ্ধার সাথে বলছি, তোমরা আমার ভাই, আমিও তোমাদের ভাই। এদেশ তোমাদের যতটা, এদেশ শিখ পাঞ্জাবি সবার যতটা, তোমার এই ভাইয়ের এদেশে অধিকারও ততটা। আজকে বলুন আমার হিন্দু ভাইরা দূরে কাছে যেখানেই আছেন, আর আপনারাও শুনুন, ভাতৃত্ব তৈরি করুন, মানববন্ধন তৈরি করুন, উত্তম আখলাক তৈরি করুন, উত্তম আদর্শ তৈরি করুন, ধর্ম হৃদয়ে রাখুন। বাইরে আপনি মানুষ, এই মানুষের পরিচয় নিয়ে চলুন। ধর্ম বাইরে নেবেন না। ধর্ম বাজারে খোলার জিনিস নয়, ধর্ম মার্কেটে নিলাম করার জিনিস নয়, ধর্মে হই হই করার জিনিস নয়। ধর্ম তো আস্থার জিনিস, ধর্ম তো ভালোবাসার জিনিস, ধর্ম নিলামে তোলার জিনিস নয়, ধর্ম কম্পিটিশনের জিনিস নয়। ধর্ম বাঁচাবার জন্য তরোয়াল অস্ত্র লাগে না। ধর্ম বাঁচাবার জন্য তোমার একটা ভালো মন, ভালো হৃদয় দরকার, যে হৃদয়ে তোমার ধর্মটা বাঁচবে। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, ইউক্রেন আর রাশিয়ার যখন লড়াই হচ্ছিল, আমাদের সাহেব, বুঝতে পারছেন তো নাকি, আমাদের সাহেব ওই গুহার মধ্যে ক্যামেরাওয়ালাকে নিজে নিলাম করে দেখছিলেন, বুঝতে পারছেন না? আমাদের সাহেব ফোন করেছে নাকি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়ে গেছে। সামান্য একটা ছোট্ট দেশ বাংলাদেশ, ও দেশে যদি আমার হিন্দু ভাইদের উপরে জুলুম হয়, তাহলে আপনি কি করছেন? পার্টি করছেন, পিকনিক করছেন, না হালো বিছানার উপরে ঘুমিয়ে আছেন? কেন আপনি বন্ধ করতে পারছেন না? আপনি যদি ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে বন্ধ করতে পারেন, তাহলে আপনার পাশের দেশ কেন বন্ধ করতে পারছেন না? আমি আর একটা তথ্য বলে যাচ্ছি, আপনাদের ঘরেও বলছি এবং আমার হিন্দু ভাইদের ঘরেও বলছি। কেন এটা বলতে চাইছি? কেন দেশটাকে বাঁচাতে হবে, দেশটা বাঁচাতে হবে। দেশটা হলো একটা বট গাছ বা একটা যে কোনো গাছ। এই গাছটা বেঁচে থাকবে ততক্ষণ যতক্ষণ এর শিকড়গুলো সুরক্ষিত থাকবে, ঠিক না বেঠিক? এর শিকড়গুলো, এর একটা শিকড়ের নাম হিন্দু, একটা শিকড়ের নাম মুসলমান, একটা শিকড়ের নাম শিখ, একটা শিকড়ের নাম আদিবাসী, একটা শিকড়ের নাম দলিত, একটা শিকড়ের নাম সাউদি, কি বলে সাঁওতাল, বিভিন্ন এক একটা শিকড় সব কটাই গাছের জন্য কিন্তু মজবুত। যদি একটা শিকড় কেটে যায়, মূলত আমার দেশ অর্থাৎ গাছটা দুর্বল হবে, দেশটা দুর্বল হবে। আজকে হিন্দুর দরদ দেখাচ্ছে কেন্দ্র সরকার, বাংলাদেশ নিয়ে বড় মিডিয়া গরম করছে, বাংলাতে অশান্তি তৈরি করছে। কিন্তু আমি জানতে চাই, আমাদের পাশে নেপাল 95% হিন্দু, সেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই। কেন? কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে। কথা বলুন, জবাবের দরকার আছে না নাই? তুমি যদি এতই হিন্দু দরদি সরকার হও, এতই যদি হিন্দুদের ভালোবাসো, তাহলে জবাব দাও। যখন ডোনাল্ড ট্রাম্প আহমেদাবাদ স্টেডিয়ামে উদ্বোধন করতে আসছিল, রাস্তার দুদিকে গরিব হিন্দুদের বাড়িগুলোকে যাতে ডোনাল্ড ট্রাম্প দেখে ফেলে,
বড় পর্দার আড়াল করে দিয়েছিলে কেন? তারা কি মানুষ নয়? তারা গরিব হয়েছে বলে কি মানুষ নয়? মনে রাখবেন, এসব রাজনীতির রুটি শাখার চক্রান্ত। তাহলে আজকে 95% নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নেই। ভারতের প্রতিবেশী চতুর্দিকের দেশগুলোর খবর নেন, সবার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল। যদিও বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, এই অপদার্থ সরকার আসার পরে ওই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমাদের খারাপ হয়ে গেছে। খুব ঠান্ডা মাথায় শুনুন, এই দেশে পৃথিবীর বুকে বড় বড় দেশ সব নেই, আর সব টুকরো টুকরো হয়ে গেছে। বড় বড় দেশ নাই, সব টুকরো টুকরো হয়ে গেছে। বড় দেশের মধ্যে আমার দেশ, আমার মাতৃভূমি, আমার হিন্দুস্তান একটা বড় দেশ আছে, আর একটা হলো চীন বড় দেশ আছে। নিশ্চয়ই আপনারা জানেন, চীন আমার ভারতবর্ষের একটা বড় অংশকে দখল করে নিয়েছে, বড় একটা জায়গাকে দখল করে নিয়েছে। সেই জায়গাতে তার প্রতিবাদ না করে আজকে দেশের মধ্যে মানুষে বিভাজন তৈরি করতে চাইছে। মনে রাখবেন, তাহলে